কুলতলি নিয়ে দিদির কড়া বার্তার পরই ফের কুলতলির পয়তারহাটে সাদ্দামের খোঁজে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় কোথায় সাদ্দাম তা জানতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় 1 ঘন্টা ধরে এলাকায় বিভিন্ন জায়গায় টহলও দেয় পুলিশ। বিভিন্ন লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলে। অভিযানের সময় দেখা যায় 3 থেকে 4 জন ব্যক্তিকে ধাওয়া করছেন তদন্তকারীরা। একজন তো মেঠো রাস্তা দিয়ে ছুটতে ছুটতে পড়েও যায়। এদিকে কুলতলি কাণ্ডে গ্রেপ্তার হওয়া সাদ্দাম সর্দারের স্ত্রী মাসুদা সর্দার এবং তার ভাই শাহিদুল সর্দারের স্ত্রী রাবেয়া সর্দারকে বারুইপুর আদালতের বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। নকল সোনা বিক্রির পাশাপাশি জাল নোট চক্রের সঙ্গেও যুক্ত ছিল কুলতলির সাদ্দাম সর্দাররা, এমনটাই বলছে পুলিশ। কুলতলির পয়তারহাট গ্রামে বসে দীর্ঘ 15 বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সাইদুল সহ গোটা পরিবার। পাশাপাশি পুলিশি তদন্তে উঠে আসছে জাল টাকার ব্যবসার আশঙ্কারও কথাও। কুলতলি কাণ্ডে আস্তে আস্তে পরতে পরতে খুলছে রহস্যের জাল। একা সাদ্দামের পরিবারই নয়, কুলতলির পয়তারহাট গ্রামে হয়ে উঠেছিল নকল সোনার কারবারিদের মুক্তাঞ্চল। পুলিশ সূত্রে খবর, ত্রিভুজ আকৃতির এই গ্যাংয়ের মাথায় ছিল 2 জন, সাদ্দাম, তার ভাই সাইরুল ও তাদের এক পার্টনার অপর একজনকে সামনে রেখে প্রতারণার কারবার চালাতো। এরাই টোপ দিয়ে শিকার ধরতো। এদের নিচে ছিল আরো 3 জন, এর নিচেও আরো 15 থেকে 20 জন ছিল। পুলিশের দাবি, মহিলাদের ঢাল হিসেবে ব্যবহার করে গোটা অপারেশন চালাতো এই গ্যাং। পয়তারহাট গ্রামে পুলিশি অভিযানের পর গোটা গ্যাংই পলাতক। জানা গিয়েছে বিভিন্ন মূর্তিতে সোনার কোটিং দিয়ে সেটাকেই সোনা বলে চালানো হতো। চড়া দামে বিক্রি করা হতো ক্রেতাদের। বিভিন্নভাবে ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে আনা হতো। আর এই গোটা গ্রামটাই তো চোরা কারবারিদের ডেরা। একেবারে সর্বস্ব খুইয়ে বের হতে হতো। নিজেদের ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুট করত সাদ্দাম ও তার দলবল। It is still too early to say what it was being used for. একটা সুরাং ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট।